চন্দননগরের গন্ধেই একটা আলাদা ব্যাপার আছে। মেবি আমি মফস্বলের ছেলে বলে আমার এত ভালো লাগে, বাট এমনি চন্দননগর তো ভালোই, তার সাথে জগদ্ধাত্রী পুজোর আমেজটা না জাস্ট আলাদা। FYI কেউ গাড়ি নিয়ে এলে সকালে আসো, বিকেল 4টের পর কিন্তু আর গাড়ি অ্যালাউড নয়, তো সেইটা মাথায় রেখে। আমরা 2 বছর আগে কলকাতায় এই প্যান্ডেলটা দেখেছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাপি জগদ্ধাত্রী পুজো সবাইকে। আমরা প্রত্যেকবারের মতো এইবারও এবং অ্যাজ প্ল্যান, যেমন কাল বলছিলাম, যাব চন্দননগর দাদার বাড়ি। নবমীর দিন মানে অন্যান্য সময় কখনো 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 এরকম হয় যে আমরা অষ্টমীর দিন চলে গেলাম, অষ্টমী নবমী দশমী থেকে এলাম, কিন্তু এইবার সময় পারমিট করেনি, তাই জন্য নবমীর দিন যাচ্ছি। কারণ চন্দননগরের বা যে কোনো জায়গায় জগদ্ধাত্রী পুজোর নবমীটাই মেন, যেমন দুর্গাপুজোর অষ্টমী সেরকম জগদ্ধাত্রী পুজোর নবমী। তাই এখন বাজে 7:10, আমরা মোটামুটি রেডি। এবার দিদি আর ও ফাইনাল জিনিসপত্র গোছাচ্ছে। এবার আমাদের কি এই দিক দিয়ে যাওয়ার পথে BPCL পড়ে না, আমি ভারত পেট্রোলিয়াম থেকে ভরাই বলে আমাদের পিছন দিকে পেট্রোল পাম্পটা, তো ওখান থেকে ভরাবো, ভরিয়ে একবারে বেরিয়ে যেতে পারবো। তাই আমি টুক করে আগে তেলটা ভরিয়ে আনি। বদ্দাও রেডি চন্দননগর যাওয়ার জন্য, কিন্তু বেচারাকে কাল আমি ধোয়াতে পারিনি, আর এখানে আমার গাড়ি একজন ধুয়ে দেয়। ওকেও বলেছিলাম কালকে রাত্রিবেলায় ফোন করে, কিন্তু বলেছিল 7টার সময় সকালে ধুয়ে দেবে, কিন্তু সকালে বোধহয় ওরও সময় পাইনি। যাক, এইবার চন্দননগর একটু অপরিষ্কার হয়েই যাই আমরা। এইদিকে এনারা দুজনের রেডি তো চন্দননগরের জন্য। দেরি তো হলোই, আর কি বলবো। যাক, এখন বাজে 7:45। আমরা এখন ফটকগোড়ার রাস্তাটা দিয়ে বাইপাস দিয়ে বেরোচ্ছি। চন্দননগর বাইপাস দিয়ে এলাম, আর ফটকগোড়া দিয়ে আমাদের দাদার বাড়ি হচ্ছে মধ্যাঞ্চল বেসিক্যালি, কিন্তু ফটকগোড়ার মধ্যাঞ্চলের মাঝে পড়ে। আর এই যে ফটকগোড়া, এই যে ফটকগোড়া, আর এই হচ্ছে আমরা ঢুকছি চন্দননগর। FYI কেউ গাড়ি নিয়ে এলে সকালে আসো, বিকেল 4টের পর কিন্তু আর গাড়ি অ্যালাউড নয়, তো সেইটা মাথায় রেখে। আর এইরকম অবস্থা হয়ে যায়, এই যে এই পোস্টারগুলোর জন্য খুব সমস্যা হয়। আমার দাদার বাড়ির রাস্তা এসে গেছি, বাজে সকাল 8:30। দাদার বাড়ি এখানে জাস্ট গাড়িটা রাখলাম, আর অলরেডি চারিপাশে ঢাকবার যে অঞ্জলি হচ্ছে। ফটোগ্রাফার মুখটাতে দেখলাম অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। চন্দননগরের গন্ধেই একটা আলাদা ব্যাপার আছে। মেবি আমি মফস্বলের ছেলে বলে আমার এত ভালো লাগে, বাট এমনি চন্দননগর তো ভালোই, তার সাথে জগদ্ধাত্রী পুজোর আমেজটা না জাস্ট আলাদা। যাই হোক, সকালবেলা গিয়ে একটু গুড মর্নিং বলি, 8:30টার মধ্যে এসে গেছি, তারপরে বেরিয়ে ঠাকুর দেখা শুরু করছি। এসে গেছি দাদার বাড়ি। এসে তো দেখছি বিশাল প্রিপারেশন, আর তার সাথে বৌদির বিভিন্ন রকমের রান্না। কি হচ্ছে গো? বলো দেখি। চিংড়ি মাছের সর্ষে, এটা চিংড়ি মাছের মালাইকারি বলে, আর এটা হচ্ছে চিকেন কষা। বড় হান্ডে কড়াইতে এখন চলছে আমাদের চিকেন কষা। আর এটা হচ্ছে সন্ধ্যাদি বৌদির হেল্পিং হ্যান্ড। সন্ধ্যাদি হাত নাড়িয়ে দাও একটু। এখন বেরোলাম, আমরা যাচ্ছি পুজো দিতে। মধ্যাঞ্চলে পুজোটা দেওয়া হবে, তো মায়েরা আগে যাচ্ছে, এদিকে রিকুর আর ট্যাব আসছে। তাড়াতাড়ি যাই, গিয়ে আবার অঞ্জলি দেওয়ার আছে। সকালবেলাটা পুরো অন্যরকম থাকে, সন্ধ্যেবেলার পর থেকে পুরো দৃশ্যটাই অন্যরকম হয়ে যায়। এই হচ্ছে মধ্যাঞ্চলের প্যান্ডেল। এই যে মা, দিদি সবাই, এই কাকিমারাও এসছে আমাদের সাথে। মা এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ঠাকুর। পটে যেরকম ঠাকুরে এঁকে পুজো করা হয় না লক্ষ্মী পুজোর দিন, সেই জিনিসটা এখানে তুলে ধরেছে পটে। আর ঠাকুর
ঠাকুরের তো ঐতিহ্যটা আছে। ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি একটু কয়টা ঠাকুর দেখার জন্য। বাজে 1:15। এই বাড়ির পাশেই ফটকগোড়া, বাট ওটা এখন যাবো না, ওটা বিকালের দিকে যাব। আগে তেমাথার দিকে কয়েকটা ঠাকুর দেখি রিকু হয় বা বৌদিকে ওটা আমাদের গাইড করতে করতে নিয়ে যাবে। তো ওই দিকের ঠাকুর আগে দেখবো। এখানে আবার 2টোর পর টোটো চলে না, প্লাস রাস্তায় অলরেডি জ্যাম হয়ে গেছে। যেহেতু ছোটো এই এরিয়াটা ছোটো, মানে রাস্তাটা ছোট, ওই জন্য জ্যাম খুব ইজিলি হয়ে যায়। তাই আমরা দেখি এইটুকু হয়তো আমরা হেঁটে বেরিয়ে ওই সামনে বাগবাজারের মুখটা থেকে দেখা শুরু করব। সকালের দিকে যে কটা দেখা যায় দেখে আবার দুপুরে এসে লাঞ্চ। তো মায়েরা ফটকগোড়ায় যাবে। ফটকগোড়া আমরা রাত্রিবেলা দেখবো, কারণ ওখানে লাইটিংটা খুব সুন্দর। মায়েরা বেশি দূর হাঁটবে না, মামাসিরা, তাই মামাসিরা ফটকগোড়ার দিকে যাচ্ছে, আমরা যাচ্ছি বাকি যে কটা ঠাকুর দেখা যায়। স্লাইট চেঞ্জ অফ প্ল্যান্স, শুরু করছি ফটকগোড়া দিয়েই, কারণ মাসি শুধু একটা ঠাকুরই দেখবে, তারপর মাসিকে বাড়িতে আমরা আবার ঢুকিয়ে বাকি ঠাকুর দেখতে যাব। তাই আগে এটাই দেখবো। আর সারা রাস্তা কিন্তু লাইটিংয়ে ভর্তি। সকালে দেখছি বলে এটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা এটা তো বাড়ির ঠিক সামনে, রাত্রিবেলা আমি এরিয়াটা লাইটিংয়ে কেমন লাগে দেখাবো। এই হচ্ছে ফটকগোড়ার প্যান্ডেল, সাদা একটা মন্দির করেছে। এখানে লাইটিংটা খুব সুন্দর দিয়েছে, যা দাদার থেকে শুনলাম, কারণ এই দিক থেকে লাইট প্রজেক্ট করছে মন্দিরের উপর। এটা রাত্রিবেলা আমি আরেকবার অবশ্যই আসবো, মানে যদি আসতে পারি। আর সাদা যেহেতু এখানে লাইটটা খেলছে ভালো। তবে এখন একবার গিয়ে মাতৃ প্রতিমা দেখে আসি, কারণ জগদ্ধাত্রী পুজোর মেন কিন্তু এই মাতৃ প্রতিমাই। আর এই হচ্ছে ফটকগোড়ার মাতৃ প্রতিমা। এত সুন্দর প্রত্যেকটি মাতৃ প্রতিমা না। চন্দননগরের আরেকটা স্পেশালিটি হলো প্রত্যেকের এই চাঁদমালায় ক্লাবের নাম লেখা থাকে। এটা যেমন ফটকগোড়া দেখেই বোঝা যাবে ছবি দেখে, মানে যে কোনো জায়গায় যদি আপনারা ছবি দেখেন বুঝতে পারবেন এটা কোন প্যান্ডেল, কারণ এই চাঁদমালায় দেখুন লেখা আছে ফটকগোড়া। তো এটা এখানকার একটা ইউএসপি বা একটা স্টাইল বলা যেতে পারে। আর তার সাথে ফটকগোড়ার এই চক্রটা সবসময় একটা লাইটিং করে, প্রত্যেকবারই আমি দেখি। ফটকগোড়া থেকে টোটো করে ডাইরেক্ট চলে এসেছি জ্যোতির্মোড়। আর এখানে প্রথম ঠাকুর দেখবো তেমাথা। তেমাথা ফেমাস ওদের বড় ঠাকুরের জন্য। এইটা হচ্ছে তেমাথার প্যান্ডেল। এখানেও সাদা একটা পুরোনো দিনের জমিদার বাড়ির মতো প্যান্ডেল করেছে। ওয়ান সেকেন্ড, এখানে প্যান্ডেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। তেমাথা ইজ ফেমাস ফর মাতৃ প্রতিমা, আর এক্ষুনি ভিতরে ঢুকলেই সেটা বোঝা যাবে। ওয়ান অফ দি বেস্ট মাতৃ প্রতিমা অফ চন্দননগর, তেমাথা। দারুণ সুন্দর করেছে তেমাথা ঠাকুর, এত এত অপূর্ব। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সার্কাস মাঠ। নো এন্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা এই টোটো দাদাকে অনেক থ্যাংক ইউ যে আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল অনেক কষ্ট করে ঘুরে ফিরে। আমরা 2 বছর আগে কলকাতায় এই প্যান্ডেলটা দেখেছি। আমাদের কমেন্টে অবশ্যই জানাও যে এটা কোন প্যান্ডেল ছিল, দেখি তোমরা দেখেছিলে কি না। এই প্যান্ডেলটা কলকাতার খুব ফেমাস একটা প্যান্ডেল ছিল, যেটা এই বছর এইখানে তেমাথায় করেছে। প্যান্ডেল তো সুন্দর বটেই, প্যান্ডেল দেখাও প্যান্ডেল, কিন্তু যেটা দেখতে আমরা চন্দননগর আসি, যত ভালোই প্যান্ডেলের থিম হোক, মেন অ্যাট্রাকশন এখানে আবার বলছি মাতৃ প্রতিমা। লেটস চেক আউট মাতৃ প্রতিমা। কিন্তু যদি তোমরা এর আগে না দেখে থাকো এই প্যান্ডেলটা, তাহলে এটারও একটা 360 আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। লাইটিংয়ে এই প্যান্ডেলটা খুব ভালো লাগে বাইতে হবে, হ্যাঁ সেটাও যদি হয় দেখে নিচ্ছি। সার্কাস মাঠ পুজো থেকে আমরা সোজা চলে এসেছি জিটি রোডের উপর গোলাপবাগ। এখানেও একটা বাড়ির মতো করেই প্যান্ডেল করেছে, এবং মাতৃ প্রতিমা হাইট একটু শর্ট, বা এতক্ষণ ধরে যা দেখছিলাম তার তুলনায়, কিন্তু দেখতে খুব সুন্দর। প্যান্ডেলে কুমারী পুজো দেখছি।
যেহেতু নবমী, চারিপাশে কিন্তু বেশ ভিড়। সকাল এখন বাজে, সকাল না, এখন বাজে দুপুর 2:30। এখন থেকে কিন্তু প্রচণ্ড ভিড়। টোটো নো এন্ট্রি হয়ে গেছে। আমরা একটা প্যান্ডেল, রিকু কোন প্যান্ডেল ওটা যেতে পারলাম না, ওই সার্কাস মাঠ দেখে মানকুণ্ডুর রাস্তায় তো ছিল। মানকুণ্ডুর রাস্তায় যে পরপর প্যান্ডেলগুলো, ওইগুলো আমরা আর এগোতে পারিনি, এত ভিড় ওই জায়গাটা, পুরো বটলনেক হয়, জ্যাম হয়, গাড়ি টোটোতে একাকার অবস্থা। আবার আমরা জিটি রোডের দিকে ফিরে এসেছি আর গোলাপবাগ দেখে এবার নেক্সট পুজোয় যাব। এবার চলে এসেছি বেশহাটা সার্বজনীন, ওদের এবার 75তম বর্ষ। ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে করেছে। উপর থেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালারের কাপড় ঝুলছে, আর এখানে সব স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, যেমন ক্ষুদিরাম বসুকে দিয়ে স্টার্ট, জীবন ঘোষাল, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, এদের সবার স্বরূপ এইদিকেও রয়েছে। তাই আর এইখানে একটা ওই সুতোর চাকা। বাজে এখন 3:20, আর এই সূর্যের আলোয় ঠাকুর দেখা মোটামুটি এখনো অবধি এখানেই আমরা ইতিটা টানছি। খিদে পাচ্ছে। এখান থেকে বাড়ি মানে মধ্যাঞ্চল প্রায় 2 কিলোমিটার। এখন যেহেতু টোটো বন্ধ, তাই এইটুকু তো হেঁটেই যেতে হবে। আর চন্দননগরে এই ব্যাপারটা খুব নর্মাল ঠাকুর দেখতে বেরিয়ে। তাই আপাতত বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া হবে। তাই আপাতত এই পার্টটা ব্লগের এখানে শেষ করছি। একটু পরেই আমাদের সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরোনো এই সবগুলো শুরু হবে, সেটা সেকেন্ড পার্ট নিয়ে আসছি। হ্যাঁ, চন্দননগরের মেন ইউএসপি আলো আসছে এর পরের ব্লগে সন্ধেবেলায়। স্টে টিউন গাইজ। ততক্ষণ কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে একটু পরই নেক্সট ব্লগে।